আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো। তো আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো এখন বাজে দুপুর 12টা। তো সব কাজ কাম করে মা মেয়ে মিলে রেডি হয়ে গেছি। তো যাবো একটু বাবার বাড়ি। তো এই যে দেখো, আমি বোরখা মোরখা পরে রেডি হয়ে গেছি আর মেয়ে খুব সুন্দর করে রেডি করে দিছি। তো ওকে একটা মাস্ক পরিয়ে দিলাম। আর আমার চোখটা যেন কি হয়েছে, লাল লাল লাগতেছিল। তো এই যে দেখো, রেডি হয়ে গেছে। তো এখন যাব, কি কারণে যাচ্ছি তো এটা ভিডিও পুরোটা দেখলে অবশ্যই বুঝতে পারবে হঠাৎ করে। তো যেহেতু দু একদিনের মধ্যে রোজা, তো রোজার আগে এত তাড়াহুড়া করে কিসের জন্য যাচ্ছি অবশ্যই ভিডিওর সাথে থাকলে দেখতেই পাবে। তো এই যে আমার রেডি হয়ে গেছে, এখন বের হয়ে এই যে দেখো রিক্সা নিয়ে নিছি। তো এখন চলে যাব, বেশিক্ষণ সময় লাগবে না। তো এই যে যাচ্ছি। তো এই যে দেখো চলে আসছি, এসে যে এই রুমে ঢুকলাম। তো এটা আমার ভাইয়ের রুম। আমার ভাইরে আমার মেয়ে খুব জড়ায় ধরছে, মামারে পাইছে। তারপরে এই যে দেখো ফ্রেশ হয়ে অনেকক্ষণ কথা টথা বলে আম্মুর সাথে বোনের সাথে এখানে মা মেয়ে মিলে বারান্দা দিয়ে ভিউ নিচ্ছি। আর আমার আম্মু যেখানে থাকে, মানে আমাদের বাসাটা যেখানে, ওইখান থেকে রাস্তা পুরো একদম খোলামেলা দেখা যায়। আর এই এলাকাটা মানে অনেক জমজমাট একটা এলাকা, কিন্তু একটা সমস্যা আছে, যে এলাকায় গ্যাস থাকে না, যেটা মেন বড় সমস্যা। তারপর আমরা এখানে অনেক বছর ধরে থাকতেছে। এই যে দেখো রাস্তার ভিউটা, মানে মেন রাস্তার সাথে বাসাটা। আর অনেক বড় একটা বারান্দা। আমার মেয়ে তো বারান্দায় অনেকক্ষণ খেলা করলো। তো ওরে বলতেছিলাম আসো তোমাকে খাবার খাইয়ে দেই, তো খাবে না, মানে এখানে আসলে বেশি বাড়াবাড়ি শুরু হয়ে যাওয়ার, মানে সবারে পায়। তো এই যে খালামণি পাইছে, মানে সবার সাথে একটু আহ্লাদ বেড়ে যায় আর ওনারও ঢং বেড়ে যায়। তো যাই হোক, অনেকক্ষণ বললাম, তো আসলো না। আর এদিকে দেখি আম্মু কি করতেছিল, পরে এসে দেখি যে আম্মু ওই যে ফ্রাইড রাইসের জন্য সবজিগুলো ভাজছিল। তো আম্মু আজকে ফ্রাইড রাইস, গরুর গোশত, বড়া আর অনেক কিছু রান্না করতেছিল। তো দেখা যাক কী কী রান্না করে খাবার টেবিলে দেখবে। তো চলো দেখি, মেয়ের জন্য খাবারটা এখন নিয়ে যাব। তো দেখো এই যে মেয়ের জন্য খাবার নিয়ে আসছে, আর আমার মেয়ে খাবার খাইবো না, মানে এই যে খাটের উপর উঠে বসে আছে, মানে ওর দুষ্টা মেয়ের শেষ সীমানা নাই। তো এই যে দেখো অল্প কটা খাবার নিচ্ছে, এগুলো ও খেতে পারে না, মানে ওর খাবার মানে রুটিনটা এত এলোমেলো হয়ে গেছে, ঠিক মতন খেতে চায় না, ঘুমাইতে চায়, মানে দিন দিন শুধু শুকাইতেছে, শুকায়া মানে লম্বা হয়ে যেতেছে। ওর নিয়ে খুব পেরেশানিতে আসি, মানে খাবার যদি ঠিক মতো না খায় না, বাচ্চাদের শরীরে অনেক সমস্যা হয়। যেমন মেনলি যে ওজন বাড়ে না, একই ওজন ধরো 1-1.5 বছর ধরে ওর 9 কেজিতে রয়ে গেছে, ওর ওজন আর বাড়তেছে না, না কমতেছে। তো এটা একটা বড় সমস্যা, মানে এত কিছু ট্রাই করি তাও ওর ওজন বাড়ে না। তো যাই হোক, এদিকে দেখো একটা মোটা লাঠি নিয়ে বসছি, খায় না দেখলাম। আর আমি, আমার ভাই, আমার বোন মাঝখানে বসে ওরে খাওয়াইতেছি, জানি ওই লড়াচড়া না করতে পারে। তো যাই হোক, এই যে দেখো খাওয়াচ্ছি। আর এদিকে এই যে আমার ভাই মোবাইল দেখতেছিল। ওর খাবার ইয়াটা দেখো, মেনুটা, মানে ভাতের সাথে জুস খায়, জীবনে যেটা না দেখছি। ওর মানে জাল লাগতেছিল, পরে জুস খাইছে ভাতের সাথে। তো যাই হোক, এই যে ওর খাওয়া, ওর সমস্যা কি, মানে ও না 2-3 লুকমা ভাত খাওয়ার পরে মানে যেটাই খাক শেষ খাবার। তো যাই হোক, ওর খাবার তো শেষ 2-3 লুকমা খাওয়ার পরে। তো এখানে যে তো এই যে আম্মু আমার ভাইয়ের জন্য প্রথমে খাবারটা বেড়ে দিচ্ছিল। তো ও হলো রুমে বসেই খাবে, এর জন্য টেবিলে আসবে না, এর জন্য ওর খাবারটা প্রথমে রেডি করে দিচ্ছিল। মানে বাটিতে বাটি সেসব দিয়ে দিচ্ছিলো, সালাদ, মাংস, বড়া। তো রুমে বসে বসে বেশিরভাগ টাইমটা খায়। প্রায় সময় দেখা যায় আম্মুই খাইয়ে দেয়, মানে এখনও এত বড় হয়ে গেছে যে আম্মুই ওর খাইয়ে দেয়। তো যাই হোক, এই যে দেখো আমার খাবারও নিয়ে নিছি। তো খাবারটা খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো যেই মেন কারণে আসছে ওটা একটু পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, কিসের জন্য আসলাম হঠাৎ করে বাবার বাড়ি। তো এই যে দেখো খাওয়া দাওয়া শেষে আমরা চুলার পাড়ে বসে মানে একটা বিড়ালের সাথে খুবই মজা করছিলাম। এই বিড়ালটা আমাদের মানে বাড়ির চিপায় থাকে, আর ওর যখন খিদা লাগে তখন এসে খেয়ে যায় এখানে। তো এই যে দেখো আমার বোন মানে হাড্ডি দিতেছিল, আর আমার মেয়ে মানে খুব মজা করতেছিল বিড়ালটার সাথে, কিন্তু একটু একটু ভয় পাইতেছিল, যেহেতু ছোট বাচ্চা, বিড়াল দেখলে অবশ্য ভয় পাইবো। তো এই যে দেখো এখন যে সন্ধ্যা হয়ে গেছে, দেখো সাজুগুজু করে নিচ্ছি। এখন অবশ্যই গেস করতে পারছো যে কিসের জন্য। তো আজকে হলো আমার ভাইয়ের জন্মদিন ছিল, এই জন্য হঠাৎ করে আসা। তো আমার মানে বলে না ওরকমভাবে, পরে বলতেছিল যে আয় তুই, পরে আমি হুট রেডিমেডি হয়ে আসলাম। পরে এই যে দেখো রেডি হয়ে গেছি। তো আমি আর বোন মিলে শাড়ি পরছিলাম, এই যে দেখো। আর যার জন্মদিন, হ্যাঁ রেডি হয় না, একটু পরে দেখবো ওরে মানে শর্ট প্যান্ট আর গেঞ্জি পরে বসে পড়ছি কেক কাটতে। আর আমি আমার বোন সুন্দর করে সাজুগুজু করছিলাম। আর মেয়েও রেডি হয় না, ওরে রেডি করতে পারতেছিলাম না, ও কখন কেক কাটবে মানে ওই চিন্তায় ছিল।
তো যাই হোক, এখন এই যে মামা ভাগ্নি মিলে কেকটা কাটতেছিল আর আমরা দর্শকরা দেখে দেখে মানে দেখতেছিলাম ওদের দুইজনকে। তো আমার মেয়ে মনে করছিল কি ওরই হ্যাপি বার্থডে, মানে যারই কেক হোক আর যারই জন্মদিন হোক কেক সেই কাটবে, ওর বাপের হোক, মামার হোক, খালার হোক, নানির হোক, মানে যারই হোক না কেন ওই কেক কাটবো। তো ফ্যামিলিতে একটা বাচ্চা থাকলে যাওয়াই মানে সবার আদরেরই হয়। আর এই যে দেখো কেক কাটার পরে সবাইকে খাইয়ে দিচ্ছিল আমার ভাই। তো এই যে দেখো, তো আর হঠাৎ করে যেহেতু ওর জন্মদিন মানে হয়েছে আর খেয়ালও ছিল না তো বেশি, তো ওকে ওরকমভাবে কোনো গিফট দেওয়া হয়নি। তো যাই হোক, ওর গিফটটা বাকি আছে, অবশ্য পাবে। আর এদিকে দেখো এই যে আমার মেয়ে পুরো কেক নিয়ে বসে পড়ছে, মানে তার অল্প পিরিজে দিছি ওটা হইব না, পুরো কেকটাই সামনে রাখছি। খাবে না মানে চোখের সামনে রাখবে, মানে একটা নেশা থাকে না বাচ্চাদের খাবার প্রতি, কিন্তু খাওয়ার বেলা নাই। তো যাই হোক দেখো, আর এখানে খাবারে মানে আরও ছিল যে পাস্তা রান্না করছিলাম, এই পাস্তা রেসিপিটা এই ভিডিওর পরে আসবে। অনেক সুন্দরভাবে রান্না করছিলাম অনেক কিছু দিয়ে। আর আব্বু হলো গিয়া চিকেন পরোটা নিয়ে আসছিলো, মানে মাংসের কিমা দেওয়া, তো এগুলাই ছিল। তো খাওয়া দাওয়া করলাম, নাস্তা করলাম। তো এই যে দেখো, তারপরে নেক্সট ডে সকালবেলা দেখো আমরা ঘুম থেকে ভোরবেলা উঠে পড়ছি, 8টা সাড়ে 7টার মতন বাজে। তো এখন বের হয়ে যাব, কারণ একদিনের মধ্যে যেহেতু রোজা তো থাকা যাবে না, এই জন্য রোজা না হলে থাকতাম হয়তো 12-1 দিন। আর দেখো এই যে বাসায় চলে আসছি, আর আম্মু দেখো কত কিছু দিয়ে দিচ্ছে, যে কেক দিয়ে দিচ্ছে ওর আব্বুর জন্য 2-3 পদের মাছ মাংস। আম্মু গেলে এরকমই করে অনেক কিছু দিয়ে দেয়, মারা তো এরকমই হয়, মেয়েদের জন্য যেটা পারে ওইটাই রাখে যে দিব। আর এখন রোজা হওয়ার পর থেকে রোজা মানে আমার মেয়ের নাম, ও মানে ওর নাম নাজনীন নাহার রোজা, তো এই জন্য ওরা অনেকে রোজা বলে, অনেকে নাজনীনও বলে। তো যাই হোক, এই যে দেখো গল্প করতে করতে এখন এই যে চুলার পাড়ে চলে আসছি। তো মেয়েকে কিছু হালকা পাতলা আগে খাইয়ে দিব, কারণ অনেকটা রাস্তা জার্নি করে আসছে। তো এই জন্য ওর জন্য একটু দুধ গরম করতেছিলাম। তো প্রথমে ভাবলাম যে দুধ খাইয়ে দেবো, পরে ভাবতেছিলাম যে দুধ শুধু খাওয়াবো। এই জন্য পরে একটু ওই যে সেমাই আসছিল, পরে ওইটা আমাকে একটু সামান্য একটু আছে, তো ওইটা আগে খাইয়ে দিই। কিন্তু আমি সেমাই বানাইছি ঠিকই, পরে না ও সেমাইটা খায় নাই, মানে ওইটা পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরে ওর আব্বু পরোটা নিয়ে আসছিলো, পরে পরোটাই খাইছে। আর আমাদের আস্তে আস্তে আমরা 8টার দিকে রওনা দিয়েছি, আস্তে আস্তে 10টার মতন বেজে গেছিলো, 2 ঘন্টা টাইম লাগছিলো আস্তে আস্তে। তো আমাদের বাসা থেকে আমার আম্মুর বাসার দূরত্ব 2 ঘন্টা 1.5 ঘন্টার মতনই লাগে, যখন জ্যাম থাকে তখন একটু বেশি টাইম লাগে। তো কোথায় ওটা অন্য একটা ভিডিওতে শেয়ার করব যে কোথায় থাকে আমার আম্মুরা। তো যাই হোক, এই যে দেখো ওর জন্য সেমাইটা রেডি করে নিচ্ছিলাম। আর ও পিছন দিয়ে আসে এত গুদুর গুদুর করতেছিল, মানে ওর জ্বালা শান্তি পাইতেছিলাম না। টোল নিয়ে আসে একবার, মোড়া নিয়ে আসে একবার, দেখবো যে কি করি। মানে ওর রান্না দেখার এত পাগল, মানে রান্না না দেখলে মানে ওর হজম হইব না, মানে দেখতে হইব যে আমি কি রান্না করতেছি আর আমি কি করতেছি। এই জন্য হয়তো হুরুস তুরুস লাগাই দেয় রান্না করে আসা। এই যে দেখো ওর চোখগুলো দেখা যাইতেছে, দাঁড়াও ভালো করে দেখাচ্ছি। মানে একটুখানি ধাক্কা লাগলেই ওর মানে মুখটার উপরে এসে দুধটা পড়বো। তো যাই হোক, এই ছিল।